ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে, কিন্তু অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে সম্পূর্ণ বিবরণ দিচ্ছে না এবং সঠিক পরিস্থিতি তুলে ধরছে না। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের একটি নিবন্ধ অনেক চিন্তার কারণ হয়েছিল। এটি প্রমাণ ছাড়াই দাবি করেছে যে হিজবুল্লাহ বৈরুতের প্রধান বিমানবন্দরে অস্ত্র লুকিয়ে রেখেছে। এর ফলে বিমানবন্দরটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। নিবন্ধটি দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক বলে বিভিন্ন দেশের সাংবাদিকরা এর কড়া সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র বিমানবন্দরের এই গল্পে যথেষ্ট ফোকাস করছে না, পরিবর্তে তারা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘর্ষের কথা বলছে। এই সংঘর্ষগুলো 8 মাসেরও বেশি সময় ধরে চলছে, কিন্তু সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর সংঘাতের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হিজবুল্লাহ ক্ষুব্ধ হয় এবং তারা প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস এই হত্যাকাণ্ডের উল্লেখ করেছে, কিন্তু তারা এটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। ন্যাশনাল পাবলিক রেডিও NPR এর কাভারেজ আরও খারাপ ছিল। তারা এমন প্রতিবেদন করেছে যা শুনে মনে হতে পারে ইসরায়েল আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে নিজেকে রক্ষা করেছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস লেবাননের জনগণকে জিজ্ঞাসা করেনি ইসরায়েলের আক্রমণের বিষয়ে তারা কেমন অনুভব করছে। তালেব সামি আবদুল্লাহ হত্যাকাণ্ডের আগে ঘটে যাওয়া ঘটনার মতোই গত এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা করে ইসরায়েল একজন ইরানি জেনারেলকে হত্যা করেছিল, যার ফলে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। আবদুল্লাহর হত্যাকাণ্ড কি তবে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েলকে? কিন্তু প্রশ্ন হলো, কেন ইসরায়েল একটি বড় যুদ্ধ শুরু করার ঝুঁকি নেবে যখন তারা এরই মধ্যে গাজায় সমস্যা মোকাবেলা করছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ভালোর চেয়ে ক্ষমতায় থাকতে বেশি আগ্রহী। তিনি ক্ষমতা হারালে দুর্নীতির দায়ে জেলে যেতে পারেন। কিছু ইসরায়েলি এমনকি গাজায় তাদের প্রিয়জনদের কষ্ট দেওয়ার জন্য নেতানিয়াহুকেই দায়ী করে। কিন্তু আমেরিকান খবর সবসময় গল্পের এই দিকটি বলে না। তারা নেতানিয়াহুর সমস্যা বা তার সম্পর্কে কিছু ইসরায়েলির অনুভূতি নিয়ে কথা বলতে পছন্দ করে না। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার দিকে বেশি মনোযোগ দেয়, যা দেখে মনে হচ্ছে ইসরায়েল এর শিকার। সত্য হলো, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মিডিয়ার জন্য গল্পের সমস্ত দিক রিপোর্ট করা গুরুত্বপূর্ণ। শুধু যে অংশগুলি একদিকে ভালো দেখায় তা দেখানোই সাংবাদিকদের উদ্দেশ্য হতে পারে না।